আমরা আকর্ষণ হচ্ছি, সত্যি সত্যি কাজ করছে না। নমস্কার। চলো, দূরে দূরে ভাগছো কেন? টুরে বাস, হয়তো এরা বাস যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু চ্যালেঞ্জ জিএস ভাই। তো হ্যালো বন্ধুরা, আজকে এখন যাব আমি একটা বন্ধুর বাড়ি, ওখানে মহাপ্রভু ভোগ দিবে, তো অনুষ্ঠান আছে। তো চলো যাই, আমরা যাব এখন দীপকের বাড়ি। দীপকের বাড়ি গিয়ে দেখাবো দীপকটা কে। দীপকটা হলো আমার বন্ধু এবং তার সাথে পরিচয় করে দেবো। চলো যাই। আমার বাড়ির সামনে দিয়ে চলে গেলাম, প্রাইমারি স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা, আর এই রাস্তাটা হয়তো ন্যাশনালে উঠবো। দেখতে পাচ্ছ ন্যাশনাল রোড চলে এসেছি। হ্যালো বন্ধুরা, এই তো আমি চলে আসলাম বিনোদের বাড়িতে। তো বিনোদ যাবে সঙ্গে করে, আরও আছে বিনোদ যাবে এবং তার সঙ্গে আছে বাপ্পা। বাপ্পাকে নিয়ে যাবো একসঙ্গে করে, আমরা বেরোবো তিনজন একসঙ্গে জোগাড় হচ্ছি। তো এখান থেকে আমরা তিনজন বাপ্পার বাড়ি, সরি দীপকের বাড়ি যাবো। করে আছি আমরা, বাপ্পা আসবে কখন, তো আমরা তিনজন মিলে একসঙ্গে বেরোবো যাবো। ছেলেটা ওয়েট করে আছি, এই যে বাপ্পা চলে আসছে। এই দেখো দেখো বন্ধুরা, এই যে লাদেন পাগলা, এই যে আমাদের এই লাদেনের জন্য আমরা অপেক্ষা করে আছি অনেকক্ষণ ধরে, ওয়েটিং। টোট একসঙ্গে বেরোবো, যাই হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চ। এই আমরা এই মাত্র বাইকে উঠলাম, আর বাইকে উঠেই আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এই দেখতে থাকো, যে গ্যাসের ট্যাঙ্কিগুলো যা বসানো হয়েছে। এটা ট্যুরে বাস, হয়তো এরা বাস যাচ্ছে বৃন্দাবন ট্যুরে। বৃন্দাবন, কুরুক্ষেত্র, অযোধ্যা, সব জায়গায় যাবে। জয় রাধে, জয় রাধে। উত্তরপ্রদেশ। এই বলতে না, মোবাইল তো লাগছে রে, আমরা ওরকমই থেকে গেছি না। হ্যাঁ। হ্যালো গাইস, চলে এসেছি আমরা দীপকের বাড়ি। নমস্কার। চলো, দূরে দূরে ভাগছো কেন? তোমার বাড়ি আসলাম আর তুমি ভেগে যাচ্ছ, হ্যাঁ? এই যে আমাদের দীপক দা, যাকে বলেছিলাম যে তার সাথে আমি আলাপ করাবো, এটা আমাদের দীপক বন্ধু। তো যাই হোক, পরিচয় করে দিলাম সবাইকে। তো এর বাড়িতে মহাপ্রভু ভোগ আছে আজকে। তো কি অনুষ্ঠান হয়ে গেছে না এখন চলছে? কখন শেষ হয় বন্ধু? আচ্ছা ঠিক আছে। তো এই দেখো, বাড়ির অনুষ্ঠানের জন্য অনেক কিছু করেছে, আর ওপরে প্যান্ডেলগুলো আছে। আমরা এসে পৌঁছালাম দীপকের বাড়িতে এবং ওপরে উঠছি। কি করে আমরা আকর্ষণ হচ্ছি, সত্যি সত্যি কাজ করছে না। বিশাল শক্তি কাজ করছে, বিশাল শক্তি। তো এই নয় যে তার কাছে গেলেই আমরা উদ্ধার হবো, অন্য কারো কাছে গেলে উদ্ধার হবো না, এই ধারণাটাও ভুল। আবার এই ধারণাটাও ভুল। সমস্ত ইস্কনের সমস্ত গুরু মহারাজরা একই সম্প্রদায়ভুক্ত, একই পরম্পরা ধারে আছেন, সকলকে সম্মান করতে হবে। তবে নিজের গুরুদেবের পরপর থেকে নিজের গুরুদেবের নির্দেশটা পালন করতে হবে। আমি তো অন্য গুরুদেবের নির্দেশ পাইনি। যাই হোক, তাই বলা হচ্ছে যে শত্রু, জীবের শত্রু হলো দাঁত। জীব কখনো দাঁতকে কামড়াতে যায় না। জীব বরং দাঁতকে সহযোগিতা করে, চিবাতে সহযোগিতা করে। সে খারাপ হয়ে গেল, সে শক্ত দেখাচ্ছে, যে হলো জীব কেটে গেছে তাও। তাই গুরু মহারাজ একসময় আমাদের আলমপুরে এসেছিলেন যে হ্যাঁ না ভক্তি প্রসব ছাত্র সঙ্গে না, আলমপুরে এসেছিলেন। আচ্ছা যাই হোক, অনেক জায়গায় মাথাতে 15 দিন ছিলেন, বিভিন্ন জায়গাতে তিনি গেছিলেন। তো তিনি দেখেন, গুরুদেব স্তরে যারা আছেন তাদের শারীরিক কোন রকম বিকলাঙ্গ থাকলেও আমরা কখনো তাকে তাচ্ছিল্য করতে পারি না। গুরুদেব তিনি পরম্পরা ধারা গেছেন। মানুষটা ভালো না, মানুষটা মানে কি বলবো, আচরণ ঠিক নাই, না। যার মধ্যে যে দোষ ত্রুটি থাকবে কেন, সবকিছু ভগবান থেকে।
দেখবেন একই পরিবারে 3টে ছেলে হয়েছে, মধ্যে একজন দেখা গেল যে ডিম খাবে না, মাছ খাবে, একজন দেখা গেল না খাবো না আমি ওটা, এটা খাবো। তার দেখেন একই মায়ের পেট থেকে হচ্ছে কিন্তু মিল নাই, কেন মিল নাই তাহলে? এখন পরিবেশন শুরু করছেন আমাদের ইসকন মন্দিরের সমস্ত সদস্যরা। সব হরে কৃষ্ণ একবার বলে দাও, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধ করতে আমাদের ইসকন মন্দিরের সদস্যদের কিছু নিয়ম আছে, সেই নিয়মটি পালন করছেন। ছবি লেতো, একটা ছবি লেতো, তাড়াতাড়ি তাড়াতাড়ি না, হাত তুলে আছে, হাত তুলে আছে, এইভাবে এইভাবে, হ্যাঁ এইভাবে, হ্যাঁ ছবি লে, ছবি লে, ছবি লে, তুলে না এমনি ছবি লে। যাই হোক, এখনো পর্যন্ত নিয়ম পালন করা হলো এবং পরিবেশন চালু হচ্ছে। থামমেলে ছিল তো পাশে রান্না বান্না করা হচ্ছে, যেখানে আমাদের হরে কৃষ্ণ লাইট লাগছে, খাওয়া দাওয়া সবার হচ্ছে, শুরু হয়ে গেছে, প্রসাদ দেওয়া শুরু হয়ে গেল। লাইট লাগছে, ভালো দেখা তোদের বাড়ির অনুষ্ঠানে কিভাবে যোগাযোগ হচ্ছে? মা যে বাবাকে বলেছে আবার লাইভ করে দেবো। তোমরা পেয়ে গেছো গো, বের হবে রাইস বলে যে ইসকন মন্দিরে যাবি। আমরা এখন